the angle between q vector and the resultant of 2q vector plus 2p vector and 2q vector minus 2p vector is তো 2q vector plus 2p vector 2q vector minus 2p vector তো এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আর q ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। আমরা জানি দুটো ভেক্টর a ভেক্টর আর b ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল যদি যে কোনো থিটা হয় দেন এদের রেজাল্টেন্ট ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন থেকে আমরা এটা বলতে পারি, বা ট্রায়াঙ্গেল ল থেকে আমরা বলতে পারি এটা। যদি ভেক্টর এ ভেক্টর এদিকে থাকে আর বি ভেক্টর, তো বি ভেক্টরটার প্যারালালি আমরা এরকমভাবে ড্র করতে পারবো, তাহলে এদের রেজাল্টেন্ট হবে এই ডাইরেকশনে, যেটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে 2q ভেক্টর প্লাস 2p ভেক্টর আর 2q ভেক্টর মাইনাস 2p ভেক্টর এই দুটোর রেজাল্টেন্ট কী করে বার করব? রেজাল্টেন্ট ইকুয়ালস টু 2q ভেক্টর প্লাস 2p ভেক্টর প্লাস 2q ভেক্টর মাইনাস 2p ভেক্টর। তো এটা কথা হচ্ছে 4q ভেক্টর। তো আমাদেরকে বলেছে কিউ ভেক্টর আর 4q ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে। তো আমরা জানি কোনো ভেক্টরের সাথে যদি কনস্ট্যান্ট যে কোনো একটা কনস্ট্যান্ট যদি মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে তার শুধু ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে, তার ডাইরেকশনের কোনো পরিবর্তন হয় না। লাইক যদি কিউ ভেক্টর এরকম হয় তাহলে 4q ভেক্টর তার 4 গুণ হবে ম্যাগনিটিউড। তাহলে কিউ ভেক্টর আর 4q ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। এটাই কারেক্ট অ্যান্সার হবে। থ্যাংক ইউ।